হরে কৃষ্ণ, হরিবোল, জয় শ্রী রাধে। আগামী 21শে আষাঢ় 6ই জুলাই রবিবার শয়ন একাদশী। আগামী রবিবার শয়ন একাদশী অর্থাৎ আপনার 6ই জুলাই 21শে আষাঢ় 6ই জুলাই 21শে আষাঢ় রবিবার শয়ন একাদশী। আজকে আমরা শ্রবণ করব শয়ন একাদশীর মাহাত্ম্য। কোন পুরাণে এই ব্রতকথা, এই মাহাত্ম্য রয়েছে, কোন পুরাণে রয়েছে সেটি আজকে আমরা শ্রবণ করব। সেই সঙ্গে সঙ্গে শ্রবণ করব কি সেই মঙ্গলময় পৌরাণিক কাহিনী এবং এই একাদশী ব্রত কেন আমাদের করতে হয়, কেনই বা আমরা এই ব্রত পালন করব, সেই সমস্ত কথা আমরা আজকে জানতে পারব। মহারাজ যুধিষ্ঠির ভগবান কৃষ্ণকে প্রশ্ন করলেন, প্রভু, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, বিধি কি এবং কী বা আমাদের কর্তব্য, কৃপাপূর্বক আপনি আমাদের বলুন। অরিজিনাল যুধিষ্ঠির মহারাজের এই প্রশ্নের উত্তর জানার দরকার ছিল না। শুধুমাত্র আমাদের মতন কলিযুগের কলিহত জীবের মানুষের জন্য এই ব্রত প্রচার করবার জন্য তিনি কিন্তু এই প্রশ্ন করেছিলেন। তার দরকার ছিল না, তিনি তো মহাত্মা, তার কি প্রয়োজন? শুধুমাত্র আমাদের জন্য তিনি এই প্রশ্ন কিন্তু করেছিলেন। উত্তরে ভগবান কৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবঋষি নারদকে যা বলেছেন সেই কথা আমি তোমাদের এখন বলছি। তিনি কি বলেছিলেন না, এই সংসারে একাদশীর মতো পবিত্র বিষ্ণুব্রত আর কোনো হয় না। এই একাদশী ব্রত পালন যারা করে তাদের সমস্ত পাপ অচিরেই বিনষ্ট হয়ে যায় এবং যারা এই একাদশী ব্রত পালন করে না তাদের নরকগামী হতে হয়। হরি বল। কে বললেন? ভগবান কৃষ্ণ বললেন। কাকে বললেন? যুধিষ্ঠির মহারাজ বললেন যুধিষ্ঠির মহারাজকে। এবং ব্রহ্মা নারদকে বললেন যে এই বিষ্ণু ব্রত অর্থাৎ একাদশী ব্রত যে না পালন করে তাকে নরকগামী হতে হয়। এবং এই একাদশী সম্পর্কে একটি পৌরাণিক কাহিনী রয়েছে, তা আপনারা শ্রবণ করুন। কি সেই পৌরাণিক কাহিনী? না, কৃষ্ণ বললেন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী শয়ন একাদশী। এই শয়ন একাদশীর একটি কাহিনী যুধিষ্ঠির মহারাজকে বলছেন, একটি কাহিনী তুমি শ্রবণ করো। না, বহু বছর পূর্বে সূর্য বংশে মানধাতা নামে একজন রাজর্ষি ছিলেন। তিনি অত্যন্ত প্রভাবশালী চক্রবর্তী রাজা ছিলেন। মানধাতা আমরা বলি না, কোন মানধাতা আমলের লোক এসেছে, কোন মানধাতা আমলের জিনিস পড়ে রয়েছে বাড়িতে। দেখুন, আমাদের প্রত্যেকটি কথাবার্তার মধ্যে শাস্ত্রের কথা কিন্তু এসেই যায়। আপনি ইচ্ছে করে বলুন বা নাই বলুন, জড়িয়ে থাকেই আমাদের কথাবার্তা, চলাফেরা প্রত্যেকটার মধ্যে শাস্ত্রীয় রেফারেন্স কিন্তু রয়েছে। কারণ আমরা তো মুনির থেকে সৃষ্টি না, আমরা প্রত্যেকে আলাদা 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 মুনির থেকে সৃষ্টি, প্রত্যেকের আলাদা আলাদা মুনির থেকে সৃষ্টি, তাই না? তাই আমাদের প্রত্যেকের কথাবার্তার মধ্যে দেখুন শাস্ত্রীয় কোনো না কোনো কথা, শাস্ত্রের কোনো না কথা বেরিয়ে আসবেই। তিনি বললেন, তিনি ছিলেন কি না, সূর্য বংশের মানধাতা আমলের তিনি রাজা ছিলেন। তিনি প্রজাদের পুত্র স্নেহে পালন করতেন। কারো কোনো অভাব অভিযোগ তিনি রাখতেন না, সবাইকে সমান মতন দেখতেন। কারো অন্নভাব, খাদ্যাভাব, যার যে সমস্যা তিনি অচিরেই সমাধান করে দিতেন। তিনি এমনই রাজা ছিলেন। তাই তো হওয়া উচিত, রাজার কর্তব্য পুত্র স্নেহে প্রজাদের পালন করা, এটাই তো রাজার কর্তব্য হওয়া উচিত। তা না হয়ে যদি রাজা প্রজাদেরকে প্রহার করে, অত্যাচার করে, নিপীড়ন করে, সেটা কি রাজার শোভা পায়? আসলে বলা হয়, শাস্ত্রে এমনই বলা হয় যে রাজার কাছে প্রজারা হলো পুত্রসম, রাজার কাছে প্রজারা হলো পুত্রসম, আর প্রজারা হলো রাজার কাছে পিতা সম। তাই পিতা এবং পুত্রের মধ্যে নিপীড়ন, অত্যাচার, অনাচার চলে না। রাজা সবসময় পুত্র স্নেহে প্রজাদের পালন করবে, এটাই স্বাভাবিক। রাজা কিন্তু সেটি করতেন, তিনি এগুলো লক্ষ্য রাখতেন। কোনো এক দৈব দুর্বিপাকে পরপর
3 বছর বৃষ্টি না হওয়ায় সেই রাজ্যে খাদ্যাভাব, অন্ন অভাব দেখা দেয়। যদি বৃষ্টি না হয়, কোথা থেকে শস্য উৎপাদন হবে? বৃষ্টি তো প্রয়োজন, জল তো প্রয়োজন। জল যদি না থাকে, কোথা থেকে শস্য উৎপাদন হবে? তাই কোনো এক দৈব দুর্বিপাকে সেই রাজ্যে কোনো ফসল হলো না, অন্ন অভাব দেখা দিল, কষ্ট অভাব দেখা দিল। প্রজারা এলেন সম্ভবত রাজার কাছে তাদের দুঃখের কথা জানাতে। প্রজারা বললেন, প্রভু, হে মহারাজ, দয়া করে আমাদের কথা আপনি শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলেই ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তিনি তো সেই জলেই বাস করেন। ভগবানের আরেক নাম তাই নারায়ণ। তিনি যেহেতু জলে বাস করেন, তাই এক নাম তার নারায়ণ, কারণ জলকে নার বলা হয়। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন হয়, অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব আপনি কোনো উপায় করুন, কোনো একটা উপায় করুন, যাতে প্রজারা আর দুঃখ না পায়, কষ্ট না পায়। আপনি কোনো না কোনো একটি বিধান করুন। প্রজাদের কথা শুনে রাজা মনে মনে চিন্তা করলেন, সত্যি তো, তাই তো, আমার প্রজারা পুত্র স্নেহে আমি পালন করেছি, আজকে যদি তারা কষ্ট পায়, আমি কি সহ্য করতে পারি? তিনি মনে মনে চিন্তা করলেন, আমি তো কোনো অন্যায় করিনি। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। তিনি এই চিন্তা করলেন, ভাবলেন, আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমার প্রজারা কেন এত কষ্ট পাবে? অনাহারে, অনিদ্রায়, কষ্টে দিন কাটাবে, কেন তারা অন্ন অভাবে ভুগবে? এটা তো ঠিক নয়। আমি তো কোনো কষ্ট করিনি। তিনি কি করলেন, তার সমস্ত সৈন্য সামন্ত নিয়ে তিনি কিন্তু জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন এবং জঙ্গলের গভীর বনে তিনি প্রবেশ করলেন। সেখানে বিভিন্ন রকম মুনি ঋষি প্রত্যেকের সঙ্গে তিনি কথা বললেন, আলিঙ্গন করলেন। প্রত্যেক মুনি ঋষির সঙ্গে তিনি কিন্তু কথা বললেন। বিশেষ বিশেষ মুনির সঙ্গে তিনি দেখাও করলেন এবং সময় কাটিয়ে বাক্যালাপ করলেন। নিজের রাজ্যের কথা, দুঃখের কথা তিনি জানালেন। এমনই এক সময় তিনি পৌঁছালেন কোথায় না, এমনই এক সময় তিনি পৌঁছে গেলেন এক ঋষির আশ্রমে। তিনি ঋষির আশ্রমে পৌঁছে গেলেন। তিনি ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির আশ্রমে তিনি পৌঁছালেন। তিনি দণ্ডবোধ প্রণাম করলেন ঋষিকে, দণ্ডবোধ জানালেন। ঋষিও কুশল বিনিময় করল। ঋষি জানতে চাইল, আপনি আমার এই আশ্রমে কেন এসেছেন? কী হেতু আগমন আপনার? আপনি আমায় বলুন। উত্তরে রাজা বললেন, তার সমস্ত কথা রাজা খুলে বললেন যে আমার রাজ্যে 3 বছর বৃষ্টি হচ্ছে না, প্রজারা কষ্ট পাচ্ছে, অন্ন কষ্ট পাচ্ছে, অনাহারে ভুগছে, তাই কৃপা করে আপনি কোনো উপায় বলে দিন। সঙ্গে সঙ্গে সেই ঋষি ধ্যানমগ্ন হলেন এবং জানতে পারলেন যে আপনার রাজ্যে অব্রাহ্মণ এক শূদ্র, তিনি তপস্যা করছেন। তাকে গিয়ে এখনই আপনি হত্যা করুন। তার পাপের জন্য, তিনি যেহেতু ব্রাহ্মণ নয়, বৈষ্ণব নয়, তিনি শূদ্র হয়ে তপস্যা করছে, এটি যেহেতু সত্যযুগ, এটি সত্যযুগের ঘটনা, তিনি যে তপস্যা করছে, তার অপরাধের জন্য এই 3 বছর আপনার রাজ্যে বৃষ্টি হয়নি। উত্তরে রাজা বললেন, প্রভু, ঋষিকে বললেন, প্রভু, আমার তো এটা করা সম্ভব নয়, কেন আমি সেই নিরপরাধ ব্যক্তিকে হত্যা করতে পারবো না। আপনি অন্য কোনো উপায় থাকলে আমাকে বলুন। অঙ্গিরা ঋষি বললেন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের শয়ন একাদশী তুমি সহ তোমার পরিবারের প্রত্যেকে এবং প্রত্যেক প্রজাগণ এই একাদশী ব্রত পালন করতে হবে। পালন করলে তবেই কিন্তু বৃষ্টি হবে। কিছুদিন বাদে যখন আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি উপস্থিত হলো, শয়ন একাদশী তিথি উপস্থিত হলো, প্রত্যেকেই কিন্তু এই একাদশী ব্রত অনুষ্ঠান করলেন এবং সঙ্গে সঙ্গে বৃষ্টিও শুরু হলো। রাজ্যে
বৃষ্টি হলো এবং চাষবাস আরম্ভ হলো, অন্ন অভাব দূরে গেল। এই কারণে এই একাদশী করা কর্তব্য। সুখ প্রদানকারী উত্তম ব্রত পালন করা অবশ্যই প্রত্যেকের কর্তব্য। ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির কৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদে এই একাদশীর মাহাত্ম্য বর্ণনা রয়েছে। শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল।